সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনার একটা রমণী আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মদিনার এক অভাগা রমণী। ইয়া রাসূলুল্লাহ, কয়েকদিন আমার বাচ্চাটার মুখে আমি দিতে পারি না। আমার বাচ্চাটা আমার স্তনে দুধ পান করে। হুজুর, আমার স্তনে দুধ নাই। আমার বাচ্চাটা ক্ষুধার জ্বালায় বড় কান্নাকাটি করে। আমার বাচ্চাটার কান্না আমি থামাতে পারি না। আল্লাহর নবী বললেন, ও মদিনার রমণী, তুমি তোমার বাচ্চাটাকে আমার কোলে দাও মা। মদিনার রমণী থেকে আল্লাহর নবী বাচ্চাটাকে কোলে নিলেন। নিজের জিহ্বা মোবারকটা ওই বাচ্চাটার গালের ভিতরে ঢুকিয়ে দিলেন। বাচ্চাটা চুকচুক চুকচুক করে আল্লাহর নবীর জিহ্বাটা কিছুক্ষণ চুষতে লাগলো। কিছুক্ষণ পরে যখন চোষা বন্ধ করে দিল, নবী আমার দয়ার নবী বাচ্চাটাকে কোল থেকে নিয়ে মদিনার রমণীর কোলে দিয়ে দিলেন। ও মদিনার রমণী, চলে যাও মা, চলে যাও। আমি আল্লাহ নবী বলছি, 3 দিন পর্যন্ত তোমার বাচ্চার আর পানির পিপাসা লাগবে না। কথা বুঝলেন? রাসূলুল্লাহ লালা, রাসূলুল্লাহ লালা মুবারক দাড়ি। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করার আগে বহু মুসলমানকে শহীদ করে দিয়েছি। হুজুর, আমার একটা তাবিজ দেন দিন। হুজুর, আমি কলেমা পড়েছি, তো যে পরিমাণে মুসলমানদের শহীদ করেছি তার চাইতে বেশি যেন আমি বেঈমানদের জাহান্নামে পাঠিয়ে দিতে পারি। রাসূলুল্লাহ দাড়ি মোবারক আস্তে আস্তে চিরুনিতে একটা দাড়ি আটকে গেল। রাসূলুল্লাহ ওটাকে নিয়ে খালিদ বিন ওলীদকে দিয়ে বললেন, নাও, এটাকে তোমার পাগড়িতে ধারণ করে রাখবে। আমি রাসূল বলছি, আল্লাহ পাক কোন যুদ্ধে তোমার পরাজয় বরণ করাবেন না। খালিদ বিন ওলীদ বলেন, রাসূলুল্লাহর ওই মোবারক দাড়িটা যতদিন আমার পাগড়িতে ছিল, আমি খালিদ বিন ওলীদ যত যুদ্ধে আমি যোগদান করেছি, কোন যুদ্ধে আমি খালিদ বিন ওলীদ পরাজয় বরণ করিনি। জোরে হবে না? রাসূলুল্লাহ কি বললাম? দাড়ি। তাহলে আমাদের মতো মনে হচ্ছে তো নবী নাকি? হচ্ছে না? আল্লাহ রাসূলকে দাওয়াত করলেন।